হ্যালো সবাইকে, সকাল সকাল একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন আগে এই রান্নাটা করেছিলাম, তো ভিডিও করা ছিল, আপলোড করা হয়নি। তো আজ সকালে ভাবলাম এটা একটু আপলোড করে দিই। তো দেখো, এখানে আমি ইঁচড় নিয়ে নিয়েছি। তো ইঁচড়টা কেটে দিয়েছে হাজব্যান্ড, অনেকটা হেল্প করে দিয়েছে, কারণ এটা কাটতে আমার ভীষণ শক্ত থাকে। তো ও কেটে ছোটো ছোটো পিস করে ছুলে দিয়েছে, আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়। তো এটা তোমরা করতে পারো, সেমডেতে যদি না তোমরা রান্না করছো তো ছোটো ছোটো টুকরো করে হলুদ মাখিয়ে রেখে দেবে, খুব সুন্দর থাকবে। তো ছোটো ছোটো টুকরো আমি এটাও করে নিলাম। তো এবার আলু কেটে নিচ্ছি। তো এই আলুগুলো না এখন ভীষণ মিষ্টি হয়ে গেছিলো যে সময় বানিয়েছিলাম। এখন তো নতুন আলু উঠেছে, নতুন আলুর সঙ্গে তো ভীষণ ভালো লাগে। তো এটা একটু মিষ্টি মিষ্টি আলুটা হয়ে গেছে, পুরোনো আলুটা। তো যাই হোক, এতটা আলু আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কাটবো এবারে। তো এই ছুরিটা আমি ইউজ করি না, তো এটা দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কার কার এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে একটু জানাবে। যাতে এখানে মশলাগুলো বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিচ্ছি। আদাটাও ছোটো ছোটো টুকরো করে নেবো যাতে তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। গোলমরিচ দিয়ে দিলাম। এবারে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো আমি দিয়ে ফেলেছিলাম ওই কী বলেন তেজপাতা। তো একটু ফেনা ফেনা কেটে গেছে, পেঁয়াজ তেজপাতা, আর মনে হয় সামান্য ঘি দিয়েছিলাম, সেই কারণে। আলুগুলো ভেজে নিলাম একটু, তার উপরে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব। দেখো, কিছুক্ষণ ভাজার পর আমি এখানে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি তার সাথে। তো আবার একটুখানি ভেজে নেব। এখানে মোটামুটি সারা বছরই এঁচড়টা পাওয়া যায়, আর এখানে রেসিপিটা একটু অন্য ধরনের, ওইটা কখনো ট্রাই করিনি। তো এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম, যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্ট করেছিলাম, আর তারপরে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে কষতে হবে। টমেটো দিয়ে দিলাম এই সময়। ব্যাস, হাফ কাজ তো শেষ। এবার আস্তে আস্তে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষে নেব। বারবার খুলে খুলে নাড়িয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা ভালো আসে। কষা শেষ হয়ে যাওয়াতে গরম জল রেখেছিলাম করে, তো সেটাও দিয়ে দিলাম। কষতে কষতেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা এখনো সেদ্ধ হয়নি, তো একটু সেদ্ধ হবে। তো কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখো, প্রায় প্রায় রেডি হয়ে গেছে। একটু জলটা মরে গেলেই নামিয়ে দেবো। এই দেখো, আমার রান্না রেডি। লুকটা এরকম এসেছে ফাইনাল। কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ।